হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবার কেমন আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো ভাবতেছিলাম অনেক দিন থেকেই ব্লগ করব, তো ব্লগটা আর ওইভাবে করা হচ্ছিল না। তো সকালে ঘুম থেকে উঠে এখন আমি রুটি আর আলু ভাজি খাচ্ছি। তার ভাবতেছিলাম যে একটু ব্লগ ভিডিও শেয়ার করব, একটু ভিডিও করে নেই। তো গরম রুটি আর আলু ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি দিয়ে দিয়েছি মাসকলাইয়ের ডাল। আমার ভাতটা প্রায় হয়ে আসছে আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি রান্না করব লাউ দিয়ে। তো লাউ এখানে কেটে নিলাম। লাউ আমার অনেক পছন্দের একটি সবজি আর মাসকলাইয়ের ডালটাও আমার আসলে খুবই পছন্দের। এর জন্য আর কি লাউ দিয়ে ডাল আজকে রান্না করব। এরপরে লাউয়ের ছিলকাগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এটা দিয়ে কী করা যায়। তো আমি ওদের জন্য যেহেতু মুরগি রান্না করব তাই এখানে আলু, পেঁপে, পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নিয়েছি আর একটু আলু কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমি শুটকি রান্না করব। তো যাই হোক, বাচ্চারা আসলে একদমই ঝাল খেতে পারে না। এর জন্য আমি সবসময় ওদের জন্য সাদা তরকারি রান্না করতে হয়। মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর পেঁপে দিয়ে। তো কেন জানি না হলুদ কালার দেখলেই আমার বাচ্চারা আর খেতে চায় না। তো এর জন্য সাদা করেই সবসময় ওদের জন্য তরকারি রান্না করতে হয়। হলুদ দেখলেই বলে ঝাল। তো এরপর ওরা খুব কান্নাকাটি করতেছিল যে আমরা দাদির কাছে যাব। এই জন্য ওদেরকে নিয়ে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। আমরা রেডি হয়ে গেছি। তো ওদের একটু ভিডিও করে নিলাম আমি, তোমাদের ভাইয়া। তো আমরা দুজন মিলে একটু ওদেরকে নিয়ে রাস্তায় হেঁটে আসলাম। আর আসার সময় দেখলাম যে রাস্তায় এক মামার কাছে জলপাই আছে। তো জলপাইটা কিনে নিলাম। আর এমনিতেও টক ফল আমার খুব পছন্দ। তো ভাবলাম এটা দিয়ে একটু আচার করা যায় কিনা দেখি। তো জলপাইগুলো দেখতে আমার কাছে আসলে খুব ভালো লাগতেছিল। তাই এখান থেকে অল্প কিছু জলপাই আমি কিনে নিয়েছি মামাটার কাছ থেকে। তো এটা দিয়ে কালকে দেখি যে একটা আচার তৈরি করব। আমার মতো কার কার আচার পছন্দ কমেন্টে জানাবা। এরপর একটা মামা দেখলাম ফুলকপি আর পাতাকপি এগুলো নিয়ে বসছে। তো তোমাদের ভাইয়াকে বলতেছিল যে মামা এটা নিয়ে যান, খুব ভালো হবে, প্রথম সবজি, শীতের সবজি। তো বাসায় নিয়ে আসছে সে। এরপরে এই তো রাতের খাওয়া দাওয়া করলাম, আর বেশি ভিডিও করা হয় নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদিও বা আমি রেগুলার ব্লগ দিতে পারি না, চেষ্টা করব ব্লগ দেওয়ার। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। সবাই ভালো থেকো। বাই বাই, আসসালামু আলাইকুম।